হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ডাব্লিউপি মেন্স কনস্টেবল 2018 কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওর অঙ্কগুলি আপকামিং ডাব্লিউপি পরীক্ষা, এছাড়া নার্সিং, এসএসসি জিডি, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য। চলো দেখে নেই সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি। সবার প্রথমে কি রয়েছে অঙ্কটি? এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করল। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? কি বলেছে অঙ্কটা? মানে কি ছিল? এক দুগ্ধ ব্যবসায়ী দুধ ক্রয় করেছে, দুধ ক্রয় করে সেই দুধটা কেনা দামে বিক্রি করেছে, মানে যেই দামে কিনেছে সিপি, এবং বিক্রির সময় সিপি এসপি দুটোই সমান, যেই দামে কিনে সেই দামে বিক্রি করে। দেখো, যেই দামে কিনে সেই দামে বিক্রি করলো ঠিক আছে, কিন্তু তার আবার 20% লাভ হয়েছে। দেখো 20% লাভ হয়। দেখো সেম জিনিস ওটাই কিনে ওটাই যদি সেম দামে বিক্রি করে, বাস্তবে কোনোদিন লাভ হয় না, কিন্তু বলেছে এখানে 20% লাভ হয়েছে, তার মানে কিছু একটা ব্যাপার আছে। তো ব্যাপারটি কি এখানে? ব্যাপারটি এখানে তার লাভ হওয়ার কারণটি হচ্ছে এখানে জল মিশিয়েছে দুধের মধ্যে, ঠিক আছে? তার ফলেই কিন্তু লাভ, কারণ জল মিশ্রিত দুগ্ধটা তার পরিমাণটা বেড়ে গেছে, তার ফলে কিন্তু তার লাভ হয়েছে। কিন্তু মানে মিক্সচারের মধ্যে কি জলও মিশিয়েছে, প্লাস ওয়াটার করেছে, মানে এখানে এখন কি আছে? মিল্ক প্লাস ওয়াটার রয়েছে। এইটা বিক্রি করে কিন্তু তার 20% লাভ হয়েছে। তবে বলেছে যে প্রতি লিটার দুধে কতটা জল মিশলো সেটা বের করতে বলেছে। চলো আমরা অঙ্কটি একটু বিস্তারিতভাবে বুঝে নেই, তাহলে এই ধরনের অঙ্ক তোমরা নিজেই করতে পারবে। প্রথমে মিল্ক, এম ফর মিল্ক। আমরা মনে করি যে মিল্ক কত ছিল? 100 লিটার ধরে নিই, 100 লিটার তিনি কিনেছেন। হ্যাঁ, 100 লিটার মিল্ক দুধ কিনেছে, এবং এই যে দুধ কিনেছে না, কস্টিং অ্যামাউন্ট মানে কেনা দাম কত ছিল? 1 টাকা পার লিটার করে কিনেছে। তাহলে তো তার টোটাল সিপি মানে টোটাল কত টাকার দুধ কিনলো? তিনি 100 টাকার দুধ কিনলো। দেখো, কারণ 100 লিটার দুধ তিনি কিনেছেন, এবং 1 লিটার দুধের দাম যদি 1 টাকা পার লিটার হয়, তাহলে তিনি কিন্তু 100 টাকার দুধ কিনলেন। এখন প্রশ্নানুসারে তিনি যদি 100 লিটার দুধ 1 টাকা পার লিটার দরেই বিক্রি করে দেন, তাহলে তার 100 টাকা আসবে, বেশি আসবে না, কিন্তু লাভ কখনোই হবে না। কিন্তু বলেছে এখানে আমাদের প্রশ্ন দেখলাম আমরা যে প্রফিট করতে হবে 20%। তার মানে কি? এই 100 লিটার দুধ ঠিক আছে, 100 টাকার যে দুধ কিনেছেন সেখানে আরও 20 টাকা বেশি তাকে ইনকাম করতে হবে। কেন ইনকাম করতে হবে? কারণ 100 টাকার মধ্যে যদি 20 টাকা বেশি ইনকাম করতে পারেন, সেটা হয় 120। আর 120 মানে আমরা বলতে পারি কেনা দাম যদি 100 টাকা হয়, কোনো কিছুর মূল্য 100 টাকা হয় কেনা দাম, যদি কেউ 120 টাকায় বিক্রি করতে পারে, তাহলেই কিন্তু তার 20% লাভ থাকে। তাহলে তার এসপি কত হবে? 120 টাকা হতে হবে। এখন দুধ কিনেছেন প্রশ্নানুসারে আবার কি, যে কস্টিং অ্যামাউন্ট ঠিক আছে, এবং সিএ সেলিং অ্যামাউন্ট বা সেলিং প্রাইস, কস্টিং অ্যামাউন্ট বা কস্টিং প্রাইস, সেলিং প্রাইস কী হবে? ইকুয়াল হবে। কস্টিং প্রাইস কত? 1 টাকা পার লিটার, ঠিক আছে? তার মানে এসপিও হতে হবে 1 টাকা পার লিটার। তাহলে 1 টাকা পার লিটারে এসপি হতে হবে। আর তার দুধ কত? 100 লিটার। তাহলে 100 লিটার দুধ যদি 1 টাকা পার লিটারে বিক্রি করে, তাহলে কয় টাকা আসবে? 100 টাকা লাভ হবে না? তাহলে লোকটা ভাবলো কি, তাহলে আমি কি করব এখন? এই 100 লিটার মধ্যে কি এই যে মিল্কটা আছে, এই মিল্কের মধ্যে ভাই আমি একটু জল মিশিয়ে নেই। হ্যাঁ, তাহলে 100 লিটার দুধ রয়েছে, সেখানে ও 20 টাকা বেশি আনতে হবে। 20 টাকা বেশি আনার অর্থ কি? তাকে 120 লিটার দুধ প্রয়োজন। কত লিটার দুধ প্রয়োজন? 120 লিটার দুধ প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ ও দুধ বিক্রি করবে 1 টাকা পার লিটার। তাহলে 120 লিটার দুধ হলেই কিন্তু তিনি যদি 1 টাকা পার লিটার বিক্রি করে, মানে 120 লিটার যদি দুধ হয় এবং প্রতি লিটার দুধ যদি 1 টাকা পার লিটার বিক্রি করে, তাহলেই কিন্তু তার 120 টাকা আসবে, কিন্তু তাছাড়া আসবে না। কিন্তু ভেবে দেখো, তাহলে তিনি 120 টাকা যাতে তার হয়, তার জন্য তিনি দুধকে 120 লিটার বানিয়ে নিলেন। 100 লিটার তো ছিলই, তার মানে বুঝতে পারলো আমাকে আরও 20 লিটার জল মেশাতে হবে। তাকে 20 লিটার জল মেশাতে হবে, কারণ তাকে 120 লিটার বানাতে হবে। 120 লিটার বানাতে হবে, কারণ 120 লিটার যদি হয়ে যায়, তাহলেই কত টাকা আসবে? তার 120 টাকা কিন্তু আসবে।
120 লিটার দুধ হলেই 120 টাকা আসবে, কারণ বিক্রির সময় তার সেলিং প্রাইস কত, 1 টাকা পার লিটার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা এখানে কি বুঝতে পারলাম, এখানে দেখো যে 120 লিটার মিশ্রণে, এটা মিশ্রণ কিন্তু মিল্ক অ্যান্ড ওয়াটারের, জল কত লিটার থাকে, 20 লিটার থাকে, কিন্তু এটা মিক্সচার, হ্যাঁ মিক্সচার 120 লিটার মিক্সচার, ওয়াটার কত আছে 20 লিটার। তাহলে আমরা বলতে পারি 1 লিটার মিশ্রণে ওয়াটার আছে 20/100, মানে কি 1/6, মানে প্রতি লিটার মানে 6 ভাগের 1 ভাগ কি থাকে, জল থাকে। তাহলে সঠিক উত্তরটি কোনটি হলো 1/6। আশা করি বুঝতে পেরেছো। মানে এক ব্যবসায়ী, দুগ্ধ ব্যবসায়ী কেনা দামে বিক্রি করেও লাভ করবে, তার জন্য কেনা দামে বিক্রি করেও যদি লাভ করে, সেম পরিমাণ কখনোই লাভ করতে পারে না, পরিমাণ বেশি হতে হবে। এখানে পরিমাণ বেশি করা, এখানে আমরা ধরে নিয়েছি 100 লিটার দুধ 1 টাকা পার লিটার কিনেছে, তার 100 টাকা কেনা দাম পড়েছে কস্টিং প্রাইস। এখন তার লাভ করবে 20%, মানে বিক্রি করতে হবে 120 টাকা দিয়ে। 120 টাকা দিয়ে বিক্রি করতে হলে, এবং বিক্রির সময় দাম কিন্তু বলে দিয়েছে কেনা দামে বিক্রি করবে, তাহলে তাকে 120 লিটার দুধ প্রয়োজন, কারণ 120 লিটার দুধ হলেই তার 120 টাকা আসবে। তাহলে দুধ রয়েছে 100 লিটার, তাহলে 120 লিটার দুধ কীভাবে বানাবে, কি দিল, চলো আমরা জল মিশাই। তিনি জল মিশিয়ে দিলেন, 100 সাথে 20 লিটার জল মিশিয়ে দিলেন, হয়ে গেল 120 লিটার দুধ। এখন এই 120 লিটার দুধকে বললো আমি 1 টাকা পার লিটার বিক্রি করছি, দেখো তাহলে 1 টাকা পার লিটার বিক্রি করে তার 120 টাকা আসলো। ঠিক আছে, এই 120 লিটার মিক্সচারে কত লিটার জল, 20 লিটার জল, তাহলে 1 লিটার মিশ্রণে জল কত, 20/120, মানে 1/6। সঠিক উত্তর বি নাম্বার। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্ক দেখি। কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা। 12% মানেই 63, দেখো কি বলছে, 12% মানেই 63 টাকা। তাহলে বলতে পারি 1% মানে কত, বা 1%, এখানে পার্সেন্টটা না লিখলেও কোনো ব্যাপার না কিন্তু, হ্যাঁ 63 উত্তর মিলে যাবে, 63/12 টাকা। তাহলে বলছে 40% মানে কত, সুতরাং বলতে পারি 40% মানে 63 × 40/12 লিখলাম, টাকা বের হবে। এখন কাটাকাটি করে 4 দিয়ে 10, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 × 3, দেখো উপরে কি থাকলো 21 × 10 মানে 210। তাহলে বুঝতে পারলে 12% মানে এত, 1% মানে এত, সুতরাং 40% মানে এত টাকা। আমাদের সঠিক উত্তর কত নম্বর, বি নাম্বার উত্তরটি সঠিক। চলো দেখে নিই আমরা পরবর্তী অঙ্ক, 3 নম্বর অঙ্ক। 1800 টাকা কিছুদিনের জন্য, এ 1800 টাকা কমাটি হয়নি, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো, মানে বিনিয়োগ করেছে, একটা ব্যবসায় বিনিয়োগ করেছে, এবং তাদের লাভ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল। ঠিক আছে, তার মানে এইখানে দেখো এই যে এটি কিসের অঙ্ক, আমরা বুঝতে পারলাম পার্টনারশিপের অঙ্ক, দুইজন পার্টনার, একজন এ একজন বি পার্টনার কিন্তু, হ্যাঁ এই পার্টনারশিপের অঙ্ক করার জন্য 3টি জিনিস মনে রাখতে হবে এবং একটি সূত্র মনে রাখতে হবে, জাস্ট একটি সূত্র। সেই সূত্রটি কি, P = CT। এইটি মনে রাখলে তোমরা পার্টনারশিপের যে কোনো অঙ্ক পারবে, সেটি আমি দেখিয়ে দেবো অন্য ভিডিওতে, যে কোনো অঙ্ক গ্যারেন্টি। P = CT, P ফর কি, প্রফিট মানে বোঝাচ্ছে লাভ বোঝাচ্ছে, আর C ফর কি, মূলধন, C ফর কি মূলধন মানে ক্যাশ অর ক্যাপিটাল, T ফর কি টাইম মানে সময়। এই সূত্রটা শুধু মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাতে যারা অঙ্ক কম বুঝো বলে ভাবি তারাও অঙ্ক পারবে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, এ 1800 টাকা কিছুদিনের জন্য বিনিয়োগ করেছে। তাহলে দেখো এখানে ক্যাপিটাল কত বলেছে, এর ক্যাপিটাল আমরা লিখে নেই, দুইজন পার্টনার এ ও বি, ফার্স্ট আমরা ক্যাপিটাল লিখলাম, এর ক্যাপিটাল কত, এর ক্যাপিটাল 1800 টাকা লিখে নিলাম, 1800 টাকা। কিছুদিনের জন্য, টাইম বলেনি, টাইমটা আমরা টাইয়ের জায়গায় আমরা এক্স লিখে নিলাম, ধরলাম এক্স দিনের জন্য বিনিয়োগ করেছে এ। ঠিক একইভাবে বি এর ক্যাপিটাল কত বলেছে, 1000 টাকা, বি এর ক্যাপিটাল 1000 টাকা। এই বি আবার টাকা বিনিয়োগ করেছে কয় মাসের জন্য, টাইমটা বলেছে 9 মাসের জন্য। ঠিক আছে, 9 মাসের জন্য। তাহলে দেখো আমরা এর সি পেয়ে গিয়েছি, টি পেয়ে গিয়েছি, আর সি আর টি গুণ করলে কি পাওয়া যায়, প্রফিট।
তাহলে আমরা কিন্তু প্রফিটটা এখানে বের করব। কার প্রফিট? এটা এর প্রফিট। কত হবে? 1800 ইন্টু এক্স, 1800 ইন্টু এক্স। আর বি এর প্রফিট কত হবে? বি এর সি কত হবে? প্রফিট বের করার সূত্র কি? সি ইন্টু টি। তাহলে বি এর ক্যাপিটাল কত? এই 1000, আর টাইম কি 9, তাহলে আমরা 1000 লিখে নিলাম আরেকবার। আমি কোনো স্টেপ জাম্প করছি না, এই অঙ্কটি জাস্ট 10 সেকেন্ডে করা যায়। তোমরা জাস্ট শিখে নাও কনসেপ্ট, তাহলে তোমরা নিজেরাই 10 সেকেন্ডে করতে পারবে। লিখলাম এটা হচ্ছে কার প্রফিট? এর প্রফিট। এটা কার প্রফিট? বি এর প্রফিট। এখন প্রশ্ন অনুসারে বলেছে এ আর বি এর লাভ মানে প্রফিট সমান, মানে লাভ সমান মানে প্রফিট সমান। যেহেতু প্রশ্নে বলেছে প্রফিট সমান, তাহলে এটা এর লাভ, এটা কার লাভ? বি এর লাভ। ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করার পর দেখো আমরা এখানে অপশন টেস্ট করতে পারি, ঠিক আছে। এখানে গুণ করলে কত? দেখো 900 হবে, 9 আসবে। তাহলে দেখো এখানে এক্সের জায়গায় কত বসালে আমার 9 আসে? 6 বসালে, সরি, একমাত্র 5 বসালে 9 আসে, তাই 5 হবে উত্তর। আমি কাটাকাটি করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই 0 0 কেটে গেল, 2টি 0 কেটে গেল, এইখানে 2টা 0 কাটলো, এখানে 2টা 0 কাটলো, কত হলো? 9 10 90 হয়ে গেল। 800 দিয়ে 90কে কাটলে কত হয়? 5 হয়। সুতরাং এক্স মানে কত? 5। তাহলে সঠিক উত্তরটি কত হলো? 5 মাস। আমরা এখানে কাটাকাটি করে করলাম, ক্যালকুলেশন করে করলাম। যদি তুমি কাটাকাটি না করতে জাস্ট অপশন টেস্ট করেও করতে পারতে। দেখো 5 বসালে 5 18 90, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল হয়ে যাচ্ছে। যদি অপশন টেস্ট না বুঝো, আপাতত এই কাটাকাটিটা করে বুঝে নাও। নেক্সট টাইম অপশন টেস্ট সম্পর্কে আমি আলোচনা করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। চলো পরবর্তী অঙ্কে আমরা যাই। 4 নম্বর অঙ্ক কি বলেছে? বড় থেকে ছোট সাজান। এখানে 4টা সংখ্যা দিয়েছে, একটা ভগ্নাংশ, বর্গমূল, দশমিক সংখ্যা, এটাও স্কোয়ার, 4টা দিয়েছে। হ্যাঁ, বলেছে এই 4 জনের মধ্যে কে বড়, কে বড় বলেনি, বড় থেকে ছোট সাজাতে বলেছে। কোনো সময় বড় বার করতে বলতে পারে। দেখো এই ধরনের অঙ্ক আমরা অনেক নিয়মেই করতে পারি। তো এখানে ফার্স্ট লক্ষ্য করো, এটি দশমিক আকারে রয়েছে, এটিও দশমিক আকারে রয়েছে, এটিও দশমিক আকারে রয়েছে, কিন্তু একমাত্র এটি ফার্স্ট পদ মানে ফার্স্ট টার্মটি দশমিক আকারে নেই, ভগ্নাংশে রয়েছে। আমরা এই অঙ্কটি সবাইকে ভগ্নাংশ বানিয়েও সমাধান করতে পারি। এটা ভগ্নাংশ রয়েছে, এটাকে ভগ্নাংশ বানাবো, এটাকে ভগ্নাংশ বানাবো, এটাকেও ভগ্নাংশ বানাবো, ঠিক আছে। বা আমরা এখানে এটা দশমিক রয়েছে, দশমিক দশমিক, এটাকেও দশমিক বানাতে পারি। আমরা এখানে দশমিক প্রসেসে করি। তাহলে দেখো ফার্স্ট এখানে প্রথম যে রয়েছে, ফার্স্ট যে সংখ্যাটা কি রয়েছে এখানে 31 বাই কত রয়েছে 50, আমরা লিখে নিলাম। এটাকে আমরা দশমিক বানাবো, ভাগ করব, ভাগ যায় না, তাই কি আনলাম? দশমিক দিয়ে একটা 0 নিয়ে আসলাম। তারপরে কি 6 দিয়ে যায়, 6 50 কত? 300 করলাম, কত হয়? 10 হয়। দশমিকের জন্য 0 আসলো, তারপরে কি হলো? 50 দুগুণি 100, আমরা পেয়ে গেলাম। কত আসলো? 0.62 ফার্স্ট। এখন 2 নাম্বার দেখো কি রয়েছে, 2 নাম্বার 0.49। 0.49 মানে কি বোঝায়? আমাদের রুটের নিচে 0.7 আছে ইন্টু 0.7, দুটা 0.7 গুণ, কারণ দুটা 0.7 গুণ হয় কিন্তু 0.49 হয়। আমরা জানি যে রুটের ভিতরে 2 জন থাকলে 1 জন বাইরে আসে, 0.7 বাইরে আসলো। এটা 2 নাম্বার। হ্যাঁ, বর্গমূলটাকে আমরা বর্গমূল বের করে নিলাম 0.49 এর। 3 নাম্বার আমরা এখন দেখব। 3 নাম্বার কি রয়েছে? 0.629। এটা 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 কিছু করার নেই, যা আছে তাই, 0.629। এবং আমরা 4 নাম্বার দেখি এবার। 4 নাম্বার কি রয়েছে? 4 নাম্বার রয়েছে 0.8 স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখানে করলাম কি, এটাকে স্কোয়ারটাকে ভেঙে দিলাম, কত হবে? 64 হবে। 0.64 হবে, 8টা 64, 0.64। দেখো আমরা 4টা ভ্যালু পেয়ে গেলাম, ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু, ফোর্থ ভ্যালু। হ্যাঁ, এখন দেখো এই 3 জনের মধ্যে কিন্তু শুধু তৃতীয় নাম্বার কিন্তু দশমিকের পরে 3টা ডিজিট রয়েছে, 3টা অঙ্ক রয়েছে। তাই আমরা এখানে কি করলাম, এটাকেও একটা 0 নিয়ে আসলাম, 3 ডিজিট বানিয়ে নিলাম 0.620। এটাতেও কিন্তু আরও 2টা 0 নিয়ে নিলাম। হ্যাঁ, আর 2টা 0 নিয়ে নিলাম, এখানে কেটে লিখি 0.700। হ্যাঁ, এটা সেকেন্ডটা, এটা 3টা রয়েছে, এখানে একটা 0 দিয়ে দিলাম।
শূন্য না দিলেও কোনো ব্যাপার ছিল না, তোমাদের বোঝার সুবিধার জন্য শূন্য দিলাম। দেখো পয়েন্টের পরে 3 ডিজিট 3 ডিজিট 3 ডিজিট 3 ডিজিট, তাহলে তোমরাই এখন দেখো সবচেয়ে বড় কে, পয়েন্টটাকে ভুলে যাও, পয়েন্টের কথা ভুলে যাও, এখন তোমরা পয়েন্ট ভাবার দরকার নেই, 3 ডিজিট বাড়ানোর পরে পয়েন্টকে আর ভাববে না, সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো এটা 700, তাহলে বোঝাচ্ছে এই পয়েন্ট, দেখো 0.620 700, 0.629, 0.640, তাহলে একমাত্র কিন্তু এটাই কিন্তু বড়। হ্যাঁ, এটা কার ভ্যালু, এটা 0.49 ভ্যালু। তাহলে অপশনে দেখো 0.49 কোন অপশনে প্রথমে রয়েছে, বি নাম্বার অপশনে প্রথম রয়েছে। দেখো কোনো অপশনে কিন্তু প্রথমে নেই, তাই কিন্তু আর আমার চেক করার আর প্রয়োজন নেই। তাহলে সঠিক উত্তরটি কি, একমাত্র বি। ঠিক আছে, তবু আমি তোমাদের বোঝার জন্য চেক করে দিচ্ছি। দেখো এটা ফার্স্ট, সেকেন্ডকে সেকেন্ড হচ্ছে কি, এই দেখো 0.64 মানে 640, 700 তারপরে সবার বড় 700, তারপরে কি দেখো 640, দেখো এটা সেকেন্ড, তাই দেখো 0.8 রয়েছে। দেখো এবার 620 আর 629 পরে মধ্যে কে বড়, এই 0.62 মানে 629, মানে এই 629। দেখো সবচেয়ে ছোট হলো 620, মানে কার ভ্যালু, 31/50 ভ্যালু। তাহলে আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম। আমাদের কিন্তু সবাইকে চেক করার প্রয়োজন হয়নি। একটি কথা মনে রাখবে, পরীক্ষার সময় জাস্ট তোমরা অপশনগুলো ফলো করবে, সম্পূর্ণ অঙ্ক করতে যাবে না, নাহলে কিন্তু সময় নষ্ট হবে। কারণ আমাদের খুব কম সময়ের মধ্যে সঠিক উত্তর করতে হবে। কেউ যদি এটা প্রত্যেকটা চেক করতাম তাহলে কিন্তু পরীক্ষার সময় প্রচুর নিয়ে নিত। আমরা জাস্ট ফার্স্ট চেক করলাম যে ফার্স্টেই এটা 0.7 কার, মানে 700 স্টার্টিংকে 0.49 আর √0.49 একটি অপশনই রয়েছে, তাই এটি উত্তর হতে হবে। চলো আমরা পরবর্তী অঙ্ক দেখে নেই। পরবর্তী অঙ্ক কি রয়েছে, এ এবং বি মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এটা এ হবে। হ্যাঁ, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে। মানে একটা কোনো কাজ রয়েছে, কাজটা জানি না, একটা ওয়ার্ক রয়েছে, কাজ, কিছু একটা কাজ, সেই কাজটা এ আর বি মিলে দুজনে মিলে কয় দিনে করে কাজটা, এই ডি ফর ডে 15 দিনে কাজটা করে। যেই কাজটা এ বি মিলে 15 দিনে করে, সেই কাজটাই যদি একা করে, পার্সোনালি করে, সেই কাজটা তার করতে 18 দিন লাগবে। স্বাভাবিক, দুজনে মিলে করলে কম সময় লাগবে, দুজনে মিলে করলে একটু কম সময় লাগবে, আর সিঙ্গেল করলে একটু বেশি সময় লাগবে। এ যদি একা করে 18 দিন লাগে কাজটা শেষ করতে, সেম কাজ। তাহলে বলছে ওই কাজটাই যদি বি করে একা, কয় দিন লাগবে। তাহলে দেখো এই অঙ্ক তোমরা জানো বা আমরা জানি, এলসিএম এর মাধ্যমে সহজেই করতে পারি। অনেক নিয়ম রয়েছে, তার মধ্যে একটা ইজি মেথডস এলসিএম। আমরা কি করব, টোটাল ওয়ার্কটা বের করব। টোটাল ওয়ার্ক বার করার জন্য এলসিএম বের করতে হবে। এলসিএম 15 আর 18 এলসিএম আমরা সবাই জানি কত, 90। আর এলসিএম যে বের হয় তাকে কি বলা হয়, ওয়ার্ক বলা হয়। তার মানে কি বোঝাচ্ছে, এটা মনে রাখবে, এটা একটা প্রসেস। যারা জানো ভালো কথা, যারা জানো না জেনে নাও। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা সাবজেক্টিভ আলোচনায় করব। মানে 15 দিন 18 দিন, তার এলসিএম কত, 90। এই এলসিএম বার করব, এলসিএম যেটা হবে সেটা কি ধরতে হবে, টোটাল ওয়ার্ক। মানে কি বোঝায়, এ আর বি 15 দিনে 90টি কাজ করে, 15 দিনে 90টা কাজ করে, 15 দিনে 90টা কাজ করে। তাহলে একদিনে কতটা করবে, একদিনে করবে আমরা 6 কত, 90, 6টি কাজ করবে। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই যারা একদম নতুন, 15 দিনে 90টি কাজ করে, সুতরাং একদিনে করবে 90/15। এইভাবে কিন্তু আমাদের বার হয় কত, 6 15 90, 6। মানে এফিসিয়েন্সি কত, এ আর বি এর, মানে পার ডে। এফিসিয়েন্সি মানে বোঝাচ্ছে কি, পার ডে বলতে পারি। হ্যাঁ, মানে দৈনিক এ আর বি কয়টা কাজ করে, 6টা কাজ করে। দিনে যদি 6টা কাজ করে তাহলেই কিন্তু 15 দিনে 90টা কাজ শেষ হবে। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে এ দিনে মানে 18 দিনে 90টা কাজ করে, তাহলে একদিনে কয়টা করে, 5টি কাজ করে। তার এফিসিয়েন্সি কত, 5 মানে 5। তাহলে আমরা একটা দেখতে পারলাম, এই যে এখানে এ আর বি মিলে 6টা কাজ করে পার ডে, এ আর বি মিলে
এই যে 6 আছে এখানে এ আর বি এর কাজ আছে, তার মধ্যে এখানে 6 যে কাজ পার ডে যে 6টা কাজ করে না, সেখানে এরও রয়েছে বি এরও রয়েছে, এখানে কার রয়েছে এরও রয়েছে বি এরও রয়েছে। সেখানে এ 5টা করে আমরা বের করলাম, দেখো এ একাই পার ডে 5টা করে, তাহলে 6টার মধ্যে কাজের মধ্যে এর কাজ 5টা, তাহলে আমরা বলতে পারি এফিসিয়েন্সি অফ বি কত 6 - 5 = 1। এই 6টার মধ্যে এ আর বি এর কাজ, তার মধ্যে এ একাই 5টা কাজ করে, তাহলে বাকিটাই বি এর, তাহলে বি এর কাজ কত পার ডে একটা, মানে এফিসিয়েন্সি অফ বি 1। এখন বলছে বি একদিনে বি কয়দিনে কাজটি শেষ করবে। মনে রাখবে দিন বার করার সূত্র আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে W/E, W/E একটি সূত্র। W বলতে কি বোঝাচ্ছে টোটাল ওয়ার্ক, আর ই বলতে দক্ষতা। যার দিন বার করব তার দক্ষতা প্রয়োজন, মনে রাখবে। এখানে আমরা কার দিন বার করব, ডি অফ বি চাওয়া হয়েছে, ডি অফ বি মানে বি কয়দিনই কাজটা শেষ করবে। টোটাল ওয়ার্ক তো একটি আছে 90, আর তাহলে যে কাজ করবে তার দক্ষতা প্রয়োজন, তাহলে এফিসিয়েন্সি অফ বি হবে, মনে রাখবে। যার দিন তারই দক্ষতা হবে, স্বাভাবিক ব্যাপার। তুমি কাজ করলে তুমি কাজ করেছো, তোমার দক্ষতায় তোমার সময় লাগবে, আমার দক্ষতায় কাজ করলে আমার সময় লাগবে। ডাব্লু মান কত 90, আর এফিসিয়েন্সি অফ বি কত 1, 90/1 মানে 90। তাহলে যেই কাজটি এ 5 দিনে শেষ করে, সেই কাজটি বি এর শেষ করতে লাগবে কয়দিন, 90 দিন সময় লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এটি একটি সরল অঙ্ক, সিঁড়ি ভাঙানো অঙ্ক। এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। চলো দেখে নেই এই অঙ্কটি আমরা কিভাবে করব। এই অঙ্কটি টোটালটা লিখলে অনেক সময় লাগবে, আমি ভেঙে ভেঙে তোমাদের লিখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ফার্স্ট কি রয়েছে 3 - হাবিজাবি, অনেক কিছুই থাকতে পারে। এই ধরনের অঙ্ক তোমরা সবার প্রথমে নিচের থেকে স্টার্ট করবে, একদম নিচের থেকে। আমরা যেমন সিঁড়ি কি সবার ভূমি থেকে স্টার্ট করি, উপরে উঠতে পারি, ঠিক এটা মনে করো মাটির মধ্যে সিঁড়ি সবার প্রথমে ফার্স্ট স্টেপ, এটা কিন্তু ফার্স্ট স্টেপ, এখান থেকে স্টার্ট করব। এইখানে কি রয়েছে দেখো 1 + 1/4, আমরা এটা রাফে করে নিলাম, 1 + 1/4 রয়েছে। যোগ, এটাকে যোগ করলে কি হয় 4 × 4, 4 × 5/4। এই যোগগুলো আশা করি তোমরা পারো। তাহলে যোগ করলে এখানে যদি যোগ করি কি হবে 5/4 হবে, এর জায়গায় কি হবে, এই জায়গায় বসবে কি 5/4 এর স্থানে। এবং আমরা জানি নিচে যদি কোনো ভগ্নাংশের, মানে উপরে কি রয়েছে দেখো 1, উপরে রয়েছে 1 এর নিচে যদি 5/4 বসে, তাহলে কি হয়ে যায়, নিচেরটা উল্টে যায়। উল্টে মানে কি 4 উপরে চলে যাবে, নিচে 5 বসে। ভগ্নাংশের নিচের কোনো ভগ্নাংশের তার নিচের ভগ্নাংশ সবসময় উল্টে গিয়ে গুণ আকারে হয়ে যায়। তাহলে কি হয় 5/4 রয়েছে, সেটা উল্টে গিয়ে 4 একের সাথে গুণ হবে। আমরা এখন এই পার্টটি লিখি। হ্যাঁ, কি রয়েছে 3 - 11 by 5 + 1, তারপরে আবার কি রয়েছে 5 মাইনাস, এই 5 মাইনাস আমরা এইটুকু ক্যালকুলেশন করলাম ওখানে। হ্যাঁ, এইখানে কত আসলো 5/4, এই 5/4 উল্টে কি হবে 4 এর সাথে গুণ, এই নিচে 4 ছিল, 4টা উল্টে গিয়ে 1 এর সাথে গুণ হবে, মানে এখানে কি হবে 4/5 হবে। বুঝতে পেরেছো, এই জায়গাটুকু আমি দেখালাম। হ্যাঁ, উপরে 5 নিচে 4, 4 উপরে চলে গেল, 4 × 4 নিচে 5। ঠিক একইভাবে আমরা এখন এই ক্যালকুলেশনটা আবার রাফে করব, নাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কি দেখো 5 - 4/5 রয়েছে, তার মানে কি বোঝায় এটা 5 × 5 = 25 বিয়োগ 5 × 5 = 25, 25 থেকে 4 বিয়োগ হবে কত হয় 21/5 হবে, 21/5 হবে। ঠিক একইভাবে এই জায়গায় কি বসবে 21/5 বসবে। তোমরা রাফে টোটাল কোশ্চেনটি লিখে লিখে করবা, সময় লাগবে প্রথমে, পরে কিন্তু বেশি সময় লাগবে না। তাহলে এই জায়গায় মানে 5 - 4/5 মানে কি 21/5। তাহলে এটাও কি রয়েছে 1 এর নিচে রয়েছে, আর 1 এর নিচে থাকলে আমরা কি জানলাম, এখনই জানলাম কি হয় যে উল্টে চলে যায়। তাহলে ঠিক একইভাবে এখানে কি হবে 3 - 11 by 5 প্লাস এই নিচেরটা উল্টে যাবে, এই নিচে মানে কি 21/5, 5 উপরে উল্টে গিয়ে কি হবে 5 হয়ে যাবে, 5 × 5, আর নিচে কি থাকলো 21 থাকলো, নিচে কি থাকলো দেখো তোমরা 21 থাকলো। তাহলে এটা আবার কি হবে, এখানে আবার সেম ভাবে এটা আবার যোগ হয়ে যাবে, সেম
নতুন কোনো নিয়ম নেই, সেম প্রসেসে এগোতে থাকবো যত বড়ই হোক না কেন। এরপর আমরা কি করি দেখো, 3 মাইনাস লিখলাম, উপরে 11 রয়েছে লিখলাম, এটা যোগ করব। দেখো 5 21 কত, 5 করি 100, 105, আর 105 21 105, আর 5 যোগ করলে 5 21 105, আর 5 যোগ করলে কি হবে 110 হবে। তাহলে কি হলো 110/21 হলো, এখানে যোগ করলে 110/21 হলো। ঠিক আছে, ঠিক একইভাবে আবার কি হবে এখানে 3 মাইনাস এই 110/21 কার নিচে আছে, 11-র নিচে আছে, এটা আবার উল্টে যাবে, উল্টে গেলে 21 উপরে চলে যাবে। ঠিক আছে, 21 গিয়ে 11-র সাথে গুণ হবে, কিন্তু 21-এর সাথে যদি আমরা 11 গুণ করি কত হবে 231 হবে, 231 হয়ে যাবে। নিচে কত 110 রয়েছে, সেম প্রসেসে, জাস্ট একটু সংখ্যাগুলো বড় হলো। করার পর নর্মালি আমরা যা বিয়োগ করি, দেখো নিচে 110 লিখলাম, 110-এর সাথে 3 গুণ করলে কত হয় 33, 0 মাইনাস 231, 330 থেকে 231 যদি আমরা বিয়োগ করি কত হয় 99/110, 99/110। এখন এটা আমরা কি কাটাকাটি করা যায়, 99/110 11 দিয়ে কাটাকাটি করলে 9 11 99, 11 কে 11, 11 10 110, 11 কে 11, 11 10 110, মানে আমরা 11 দিয়ে কাটাকাটি করলাম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত হলো 9/10, মানে বি নাম্বার অঙ্ক, মানে উত্তরটি সঠিক 9/10। বুঝতে পেরেছো? তাহলে একবার বলে দিই, দেখো জাস্ট আমরা কি করলাম, এখানে এটা যোগ করে এটা উল্টে দিলাম। ঠিক আছে, তারপরে আবার বিয়োগ করলাম, আবার বিয়োগ করে আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার যোগ করলাম, যোগ করে আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে সবার লাস্টে কি করলাম বিয়োগ করলাম, বিয়োগ করলে 9/10 আসলো। তাহলে মনে রাখবে এই ধরনের অঙ্ক আমরা এভাবেই করব, যত বড়ই থাক না কেন। ঠিক আছে, আশা করি প্রত্যেকটি কনসেপ্ট বুঝতে পেরেছো। কিছু ট্রিক, কিছু কনসেপ্ট দিয়েছি, শুধু ট্রিক জানলে হবে না। ঠিক আছে, যারা কনসেপ্ট জানো, এই কনসেপ্টটি যারা আয়ত্তে করতে পারবে তারা নিজেই ট্রিকই সমাধান করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ভালো করে পড়াশোনা করো, চাকরি পেতেই হবে, পাস করতেই হবে। তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা আছি, আমি আছি। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কোন ধরনের অঙ্ক, কি অঙ্ক প্রয়োজন। কোথাও কনফিউশন হলে বলবে যেটি কনফিউশন হচ্ছে। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবে, এই যে অঙ্কগুলো সমাধান করলাম এগুলোর অনেক মেথড রয়েছে। যেই মেথডটা জানলে তুমি 10টা মেথড করতে পারবে, সেই মেথডটি তোমাদের আমি এখানে আলোচনা করলাম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।